হ্যালো গাইস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব রিলেটিভ প্রোনাউনের দ্যাট স্পেশাল কেস নিয়ে। দেখো, রিলেটিভ প্রোনাউনকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। তার মধ্যে একটা ভাগ হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এবার এই রিলেটিভ প্রোনাউনে বিভিন্ন প্রোনাউন আছে, হু, হুইচ, হোয়েন, দ্যাট। এর মধ্যে দ্যাট কখন হবে সেটা নিয়ে একটা কনফিউশন থাকে। তো সেটাই আজকে আলোচনা করবো যে রিলেটিভ প্রোনাউনে দ্যাট কখন ইউজ করা হয়। তার আগে আমাদেরকে জানতে হবে যে রিলেটিভ প্রোনাউন এটা আসলে কি। আমি লিখেছি যে a relative pronoun is a word that connects a noun or pronoun to a relative clause, providing more information about the noun or pronoun. কি বলছে যে রিলেটিভ প্রোনাউন হচ্ছে একটা ওয়ার্ড যেটা কানেক্ট করে একটা নাউন অথবা একটা প্রোনাউনকে কার সাথে, একটা রিলেটিভ ক্লজের সাথে। এবং এই রিলেটিভ ক্লজটা কি করে, নাউন এবং প্রোনাউন সম্পর্কে আরো বেশি ইনফরমেশন দেয়, আরো বেশি তথ্য দেয়। কার সম্পর্কে? নাউন এবং প্রোনাউন সম্পর্কে। কে তথ্য দেয়? রিলেটিভ ক্লজ। যে রিলেটিভ ক্লজের সাথে নাউন বা প্রোনাউনকে ওই ওয়ার্ডটা কানেক্ট করছে, সেই রিলেটিভ ক্লজটা কি করে, যে নাউন বা প্রোনাউনের সাথে কানেক্ট করছে সেই নাউন বা প্রোনাউনের সম্পর্কে আরো বেশি ইনফরমেশন। এবার আমরা কি জানি? আমরা জানি যে যে ওয়ার্ডটা নাউন বা প্রোনাউন সম্পর্কে বেশি ইনফরমেশন দেয় সেই ওয়ার্ডটাকে আমরা বলি অ্যাডজেক্টিভ। যেমন ধরো আমি লিখছি গুড বয়, ঠিক আছে, গুড বয়। তাহলে নাউন এখানে কি? বয়। এবার এই নাউন সম্পর্কে বেশি ইনফরমেশন কে দিচ্ছে? এই শব্দটা। যে কেমন ছেলে, ছেলেটা কেমন, ছেলেটা খুব ভালো। তাহলে যে ওয়ার্ডটা নাউন সম্পর্কে বেশি ইনফরমেশন দিচ্ছে সেটাকে আমরা বলি কি? অ্যাডজেক্টিভ। তাহলে যে ক্লজটা, আমরা কি জানি দুটো ক্লজ আছে, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ যে ক্লজের উপর, যে ক্লজ অন্য একটা ক্লজের উপর ভিত্তি করে যার মানে বোঝা যায় তাকে আমরা বলি ডিপেন্ডেন্ট ক্লজ। আর যে ক্লজের মানে বোঝার জন্য অন্য কোনো ক্লজের উপর ডিপেন্ড করতে হয় না তাকে আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এখন এই ডিপেন্ডেন্ট ক্লজ, যে ক্লজটা কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে বেশি ইনফরমেশন দিচ্ছে বা নাউন বা প্রোনাউনকে ডিফাইন করছে বা নাউন বা প্রোনাউনকে রিলেট করছে ডিপেন্ডেন্ট ক্লজের সাথে, সেই ওয়ার্ড ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজও বলবো। কারণ ডিপেন্ডেন্ট ক্লজটা কি করছে, নাউন বা প্রোনাউনের কোয়ালিফাই করছে বা নাউন বা প্রোনাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, তাই এই ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজও বলবো। এবং এই ডিপেন্ডেন্ট ক্লজ নাউন বা প্রোনাউনকে রিলেট বা ডিফাইন করছে, সেই জন্য এই ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা বলবো রিলেটিভ ক্লজ। এক্সাম্পল দেখো, এক্সাম্পল আরো ক্লিয়ার হবে। দেখো এখানে একটা নাউন আছে দা বয়, একটা ডিপেন্ডেন্ট ক্লজ আছে হু ওন দ্য রেস, বা এটা বলতে পারি যে ওন দ্য রেস, দ্য বয় ওন দ্য রেস। তাহলে ওন দ্য রেস এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ। এর কোনো সিঙ্গেল এর কোনো মানে বোঝা যাচ্ছে যে শুধু এইটুকু পড়লে কোনো মানে আসছে? আসছে না। তাহলে তার আগে আমাকে এটা দেখতে হবে, দ্য বয় ইজ মাই ব্রাদার, এটার একটা মানে আছে, এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দ্য বয় ইজ মাই ব্রাদার। তাহলে এই যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সম্পর্কে এই ডিপেন্ডেন্ট ক্লজটা বেশি ইনফরমেশন দিচ্ছে। দ্য বয়, কোন বয়? যে রেসটা জিতেছিল। তাহলে এই নাউন বা প্রোনাউন সম্পর্কে এটা বেশি ইনফরমেশন দিচ্ছে বলে এই ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ ক্লজও বলবো। এবং একটা শব্দ আছে দেখো হু, এই শব্দটাই নাউন বা প্রোনাউনের সঙ্গে ডিপেন্ডেন্ট ক্লজটাকে কি করছে? রিলেট করছে, ডিফাইন করছে। তাহলে এই যে শব্দটা, যে শব্দটা নাউন বা প্রোনাউনের সঙ্গে এই রিলেটিভ ক্লজকে লিঙ্ক করছে, কানেক্ট করছে, এই শব্দটাকেই আমরা বলবো কি? রিলেটিভ প্রোনাউন। আশা করি ক্লিয়ার হলো। রিলেটিভ প্রোনাউন, প্রোনাউন কাকে বলবো? যে নাউন বা প্রোনাউনের সাথে, কোনো নাউন বা প্রোনাউনের সাথে যে ডিপেন্ডেন্ট ক্লজ বা রিলেটিভ ক্লজকে, যে ওয়ার্ডটা রিলেট করছে, নাউন বা প্রোনাউনের সাথে ডিপেন্ডেন্ট ক্লজ বা রিলেটিভ ক্লজকে যে ওয়ার্ডটা রিলেট করছে সেই ওয়ার্ডটাকে আমরা বলি রিলেটিভ প্রোনাউন। ক্লিয়ার? এবার সমস্যা হচ্ছে যে
রিলেটিভ প্রোনাউন বোঝা গেল। এবার দেখবো যে হু, হুইচ, দ্যাট এই বিষয়টা, এবং দ্যাট স্পেশাল কেস, দ্যাটের ইউজ কখন কখন হবে, কিভাবে হবে, সেই সম্পর্কে আমরা ভালো করে জানবো। তো চলো দ্যাটের সম্পর্কে একটু ভালো করে জেনে নিই। দেখো, রিলেটিভ প্রোনাউন অনেক আছে, হু, হুইচ, দ্যাট, হোয়েন, হোয়াট, হুম, কিন্তু দ্যাটের সাথে কনফিউশন হয় হু আর হুইচ এর সাথে। হু, হুইচ আর দ্যাটের মধ্যে কনফিউশন হয় বলে আমি হু, হুইচ আর দ্যাট লিখেছি। দেখো কনফিউশনটা কোথায় হয়। হু, হু আমরা কখন ইউজ করি? পার্সনের ক্ষেত্রে। হু মানে কি, কিন্তু রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে হু মানে যে, হুইচ মানে যেটা, দ্যাট মানে যে বা যেটা। হু কখন ইউজ হয় পার্সনের ক্ষেত্রে, হুইচ ইউজ হয় থিংস কোন জিনিসের ক্ষেত্রে, এবং দ্যাট পার্সন এবং থিংস দুটোর ক্ষেত্রে ইউজ হয়। এবার সমস্যা হচ্ছে যদি পার্সন থাকে তাহলে আমি হু ইউজ করবো না দ্যাট ইউজ করব, যদি হুইচ থাকে তাহলে আমি, যদি থিংস থাকে তাহলে আমি হুইচ ইউজ করবো না দ্যাট ইউজ করব, এখানে কনফিউশন হয়। তো সেই জন্যই দ্যাট স্পেশাল কেস। কোন ক্ষেত্রে পার্সন থাকুক বা থিংস থাকুক দেখার দরকার নেই, দ্যাটই হবে। তার কতগুলো নিয়ম আছে সেগুলো আজকে আমরা দেখব। প্রথম নিয়ম, ইউজ অফ দ্যাট। প্রথম নিয়ম বলছে ইফ সুপারলেটিভ ডিগ্রি ইজ ইউজড বিফোর অ্যান্টিসিডেন্ট। যদি সুপারলেটিভ ডিগ্রি ইউজ করা হয় অ্যান্টিসিডেন্টের আগে। অ্যান্টিসিডেন্ট কি? এটা রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউনটা রয়েছে সেই নাউনকেই আমরা বলি অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট, রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউন রয়েছে সেই নাউনকে আমরা বলি অ্যান্টিসিডেন্ট। আর এই অ্যান্টিসিডেন্টের আগে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি যদি ইউজ হয়, অ্যাডজেক্টিভের 3টে ডিগ্রি, পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ, যদি অ্যান্টিসিডেন্টের আগে সুপারলেটিভ ডিগ্রি ইউজ করা হয়ে থাকে, সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি ইউজ হয়, তাহলে আমরা সেক্ষেত্রে কিন্তু হু বা হুইচ ইউজ করব না, দ্যাট ইউজ করব। তাহলে বোঝা গেল প্রথম নিয়ম, যে কোথায় আমরা দ্যাট ইউজ করব। যদি অ্যান্টিসিডেন্টের আগে সুপারলেটিভ ডিগ্রি থাকে তাহলে আমরা অতি অবশ্যই রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাট ইউজ করব। ক্লিয়ার? ওকে, চলো 2 নম্বর নিয়মটা দেখি। দেখো সেকেন্ড নিয়মটা দেখো, আমি এখানে দুটো লাইন লিখেছি, দ্য বয় অ্যান্ড হিজ ল্যাপটপ হুইচ, আর পরের লাইনটা লিখেছি দ্য কাউ বয় অ্যান্ড হিজ হর্স হুইচ। এখানে কি রয়েছে? রিলেটিভ প্রোনাউনের আগে রয়েছে একটা নন লিভিং থিং, আর এখানে রিলেটিভ প্রোনাউনের আগে রয়েছে একটা অ্যানিমেল। তাহলে এখানে হুইচ হবে কি? এখানে নিয়মটা হচ্ছে যে লিভিং থিং বা হিউম্যান, লিভিং আর হিউম্যান এর সাথে যদি কোনো নন লিভিং, যদি কোনো নন লিভিং বা নন লিভিং অর কোনো অ্যানিমেল থাকে, লিভিং থিং বা হিউম্যানের সাথে যদি কোনো নন লিভিং থিং বা অ্যানিমেল থাকে, তাহলে আমরা সেখানে কিন্তু হুইচ ইউজ করি না, ইউজ করব কি দ্যাট। দ্যাট, কেন দ্যাট ইউজ হলো? লিভিং থিং বা হিউম্যানের সাথে যদি কোনো নন লিভিং থিং বা অ্যানিমেল থাকে তাহলে সেখানে হুইচ, হু ইউজ হবে না, দ্যাট ইউজ হবে, এটা নিয়ম। তাহলে এটা সেকেন্ড রুল। তাহলে বোঝা গেল যে দ্যাট কোথায় ইউজ হবে, হু, হুইচ পার্সন থিংসকে বোঝালেও এবং দ্যাট পার্সন থিংস দুটোকেই বোঝালেও এই ডিফারেন্স গুলো থাকলে কিন্তু সেখানে অবশ্যই দ্যাট ইউজ হবে। আরো একটা জিনিস জানবো, যে কিছু ওয়ার্ডস আছে, এমন কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ড গুলো থাকলেও সেখানে কিন্তু দ্যাটই ইউজ করব আমরা, সে যাই হয়ে থাক না কেন সেন্টেন্স, আমাদের কিছু দেখার দরকার নেই, ওই ওয়ার্ড গুলো যদি সেন্টেন্সে থাকে তাহলে অতি অবশ্যই আমরা সেখানে দ্যাটই ইউজ করবো, দ্যাট রিলেটিভ প্রোনাউন ইউজ করবো, অন্য কোনো রিলেটিভ প্রোনাউন ইউজ করবো না। তো সেই ওয়ার্ড গুলোও দেখবো, চলো সেই ওয়ার্ড গুলো দেখে নিই। থার্ড রুল,
দেখো লাস্ট রুল, কিছু ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো থাকলে আমরা অবশ্যই দ্যাট ইউজ করি। এই ওয়ার্ডগুলো হচ্ছে দ্য সেম, অল, লিটিল, ফিউ, এভরি, অনলি, নান, এনি। সেন্টেন্সে যদি এই ওয়ার্ডগুলো দেখো তাহলে অতি অবশ্যই সেখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাট এর ইউজ হবে, অন্য কোনো রিলেটিভ প্রোনাউনের কিন্তু ইউজ হবে না। কিছু এক্সাম্পল লিখেছি, এক্সাম্পল গুলো দেখো। দিস ইজ দ্য সেম, দ্য সেম গার্ল দ্যাট ইজ মাই কাজিন। এখানে সেন্টেন্সে দ্য সেম এর ইউজ করা হয়েছে, এই ওয়ার্ডটা আছে, তাহলে আমরা এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাট এর ইউজ করব এবং দ্যাট এর ইউজ করেছি। পরের সেন্টেন্সে দেখো কি লিখেছি, আই হ্যাভ গিভেন হিম অল 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 দ্য মানি দ্যাট আই বরোড ফ্রম হিম। আমি তার থেকে যা ধার করেছিলাম সেই সবটা আমি তাকে দিয়ে দিয়েছি। এখানে অলের ব্যবহার করা হয়েছে, অল ওয়ার্ড আছে, সেই জন্য এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাট এর ব্যবহার করেছি। আরো একটা সেন্টেন্স দেখো, গড হ্যাজ গিভেন মি এভরিথিং দ্যাট আই ডিজার্ভ। আমি যা কিছু ডিজার্ভ করি সেই সমস্ত কিছু ঈশ্বর আমাকে দিয়েছে। এভরি ওয়ার্ডটা এখানে ইউজ করা হয়েছে না, এভরি। তাহলে এভরি ইউজ করা হয়েছে, তো এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে আমরা দ্যাট এর ইউজ করেছি। তো এই যে ওয়ার্ডগুলো রয়েছে, দ্য সেম, অল, লিটিল, ফিউ, এভরি, অনলি, নান, এনি, এই সমস্ত ওয়ার্ড যদি সেন্টেন্সে থাকে তাহলে অতি অবশ্যই রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাট এর ইউজ করতে হবে। আশা করি ক্লিয়ার হলো যে রিলেটিভ প্রোনাউন হু যার মানে হচ্ছে যে, হুইচ যার মানে যেটা, এবং দ্যাট যার মানে যে এবং যেটা হলেও কোথায় কোথায় আমরা অতি অবশ্যই দ্যাট ইউজ করব, কোথায় কোথায় হু হুইচ ইউজ হবে না, দ্যাট ইউজ হবে। আশা করি ক্লিয়ার হলো। তো থ্যাংক ইউ ক্লাসটি দেখার জন্য। ক্লাসটি ভালো লাগলে অতি অবশ্যই বন্ধুদের মধ্যে ক্লাসটিকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো। কেমন লাগলো ক্লাসটি সেটাও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। থ্যাংক ইউ।